বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পঞ্চযজ্ঞ সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন এভাবে ঠাকুরের আলোচনা যেন করতে পারি সেজন্য উৎসাহিত করবেন। পঞ্চযজ্ঞ মানে কি? রাজ্যের মঙ্গলের জন্য, প্রজার মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন। অশ্বমেধযজ্ঞ, রাজসূয় যজ্ঞ ইত্যাদি। ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ বলে সকল রাজারাই বড় যজ্ঞ করতে পারতেন না। যারা করেছেন তারা দুই একবার যজ্ঞ সম্পূর্ণ করেছেন, পূর্ণ যজ্ঞ করা সম্ভব হয়নি। গৃহস্থরা বাস্তব মঙ্গলের জন্য, নিজেদের মঙ্গলের জন্য, গ্রহদোষ খণ্ডনের জন্য যজ্ঞ করেন। শান্তি দৈস্তয়ন যজ্ঞ করেন। ব্যয় সাপেক্ষ বলে সকল গৃহস্থরাই যজ্ঞ করতে পারেন না। যারা করেন তারা একবার যজ্ঞ করে থাকেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর 5টি যজ্ঞ নিত্য সম্পাদনের নির্দেশ দিয়েছেন। পিতৃযজ্ঞ বিগত 14 পুরুষের আত্মার উদ্দেশ্যে তর্পণ করে, তৃপ্তি সাধন করে, খুশি করে, আশীর্বাদ লাভ করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে। গৃহস্থরা ছেলে মেয়েদের বিয়ের সময় নান্দিমুখ ক্রিয়া করে, মহালয়া তর্পণ করে, শ্রাদ্ধাদি করে পিতৃযজ্ঞ সম্পূর্ণ করে থাকেন। বিদেহী পিতৃপুরুষদের তৃপ্তি দিয়ে তৃপ্ত হয়, তাদের খুশি করে আশীর্বাদ লয়, নিজেরা বড় হয়, প্রতিষ্ঠিত হয়। এই যজ্ঞ যারা করে তারাই ফল পায়। দেবযজ্ঞ সাধনা তপস্যা আরাধনা করে দেবতারা বিশ্বপিতার নিকট থেকে শক্তি অর্জন করে বড় হইয়াছেন। আরাধনা করে নিজেদের দেবতারা বিশ্বপিতার নিকট থেকে শক্তি অর্জন করে বড় হইয়াছেন। তাদেরকে খুশি করে তৃপ্ত করলে তাদের কাছ থেকে শক্তি আহরণ করা হয়, নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে। দেবতাদের পরিতৃপ্তির জন্য দেবযজ্ঞ করা হয়। ঋষিযজ্ঞ মুনি ঋষি, সাধু সন্ত সন্ন্যাসী, গবেষক, বিদ্বান বা কবিরা, শিল্পীরা, আবিষ্কারকেরা, লেখকেরা, বিজ্ঞ পণ্ডিতেরা ক্রমাগত চেষ্টা করে আত্মনিয়োগ করে জগতের মঙ্গল সাধন করে চলেছেন। তাদেরকে খুশি করলে, পরিতৃপ্ত করলে মানুষ শক্তিমান হতে পারে। বিদ্বান ব্যক্তিকে খুশি করে তার কাছ থেকে বিদ্যা লাভ করা যায়। জ্ঞানী লোককে খুশি করে তার কাছ থেকে জ্ঞান লাভ করা যায়। এইভাবে শ্রেষ্ঠ জনকে সন্তুষ্ট করে নিজেরা শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। যজ্ঞ ধনী দরিদ্র, মূর্খ পণ্ডিত, শিক্ষিত অশিক্ষিত, সুশ্রী বিশ্রী, সুন্দর কুৎসিত, উচ্চবর্ণ নিম্নবর্ণ, ছোট বড় সবই এক বিশ্বপিতার সৃষ্টি, সবাই ভাই ভাই, কিন্তু আপাতত কত প্রভেদ। জ্যেষ্ঠের জ্যেষ্ঠত্ব তখনই থাকে যখন তিনি কনিষ্ঠের প্রতি কর্তব্য পালন করে, কনিষ্ঠের উন্নতির পথ সুগম করে দেন। শিক্ষিতেরা যখন অশিক্ষিতের শিক্ষার পথ প্রস্তুত করে দেন তখনই শিক্ষিতের জনের মর্যাদা বৃদ্ধি পায়। ধনী যখন গরিবের অর্থ রোজগারের পথ করে দেন তখন সেই ধনী গরিয়ান হয়ে ওঠে। উচ্চ বর্ণের লোকেরা যখন নিম্নবর্ণের লোকের ধর্মের পথ প্রশস্ত করে দেন, তাদের সামাজিক মর্যাদা যেন তখন উচ্চ বর্ণের বংশমর্যাদা বৃদ্ধি করে এবং সমাজে মহিয়ান হয়ে ওঠেন। সুন্দরী যখন কুৎসিতকে ভাই বলে ডাকে টেনে নেয় তখন সুন্দরীর মর্যাদা রক্ষা পায়। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিশ্রীকেই সুন্দর দেখো। বড়রা ছোটদের স্নেহের চক্ষে দেখবে, ছোটরা বড়দের শ্রদ্ধার চক্ষে দেখবে। এই পারস্পরিক সেবা ধারাকেই নির্যজ্ঞ বলা হয়। ভূত যজ্ঞ পশু, পঙ্খী, কীট পতঙ্গ, গরু, কুকুর প্রভৃতির প্রাণী, এমনকি প্রতিটি ফড়িং, প্রতিটি পিঁপড়ে, প্রতিটি
কেঁচো পর্যন্ত পরম পিতার সৃষ্ট জীব। তারা মানুষের বাঁচার সহায়ক। তাদের প্রতি আমাদের কর্তব্য আছে। তাদের সেবা করলে তারা ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের মঙ্গলের জন্য। একটা কুকুর একটা গাভী বা পাখিকে সেবা করলে তারা সেবা পেয়ে সেবকের মঙ্গলের জন্য শুভেচ্ছা কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করে তাদের পরিতৃপ্তির জন্য। এই বৌদ্ধ যজ্ঞ, যারা এই যজ্ঞ করেন তারা এই যজ্ঞের ফল লাভ করেন। এই 5টি যজ্ঞের নাম পঞ্চমহাযজ্ঞ। নাম ইষ্টিবৃতি মহাযজ্ঞ। ইহা প্রতিদিন অবশ্যই করণীয়। ইহাকে সামর্থ্যযজ্ঞও বলা হয়। যারা যজ্ঞ করেন তারা সামর্থ্যবান হয়ে ওঠেন। প্রতিদিন সকালে জল গ্রহণের পূর্বে সৎসঙ্গীরা এই পঞ্চ মহাযজ্ঞ সমাপন করেন। ইহার ফল সঙ্গে সঙ্গে প্রতিদিন দেখা যায় না, কিন্তু ক্রমাগত ধীরগতিতে ফলতে থাকে। 5টি করে নারিকেল ফল যখন জমা করলে 1 বছরে তাহা 1টি ঘর ভরে যায়। নারিকেল দৃশ্যমান বস্তু দেখা যায়, কিন্তু প্রতিদিন 5টি যজ্ঞ করলেই তাহা ফলযুক্ত ফল প্রসব করে। প্রতিদিনকার নগণ্য ফল আপাতত দেখা যায় না, কিন্তু ফলগুলি যুক্ত হলে তাহা নগণ্য থাকে না, বিরাট রূপ ধারণ করে। অতি প্রাচীনকালেই অগ্রভাগ নিবেদনের দ্বারা আমাদের প্রচলিত ছিল। গীতায় লেখা আছে, ভগবান বলেছেন, পৃথিবীর যাবতীয় সম্পদ আমার, উৎপাদিত অর্থ সম্পদ সকল আমারই। তোমরা ইহার অগ্রভাগ আমাকে নিবেদন করে তবে তাহা ভোগ ব্যবহার করবে। অগ্রভাগ নিবেদন না করলে তাহাতে শস্য বৃদ্ধি অবলম্বন করা হয়। চাষি ধান সকল গোলাজাত করে, পরে যখন সেগুলো গোলা থেকে পারে তখন আখ দান রাখে। গৃহস্থরা মায়েরা রান্নার জন্য চাল নেবার সময় আখ রাখে, হাঁড়ি থেকে ভাত নেবার সময় আখ রাখে। চাকরিতে প্রাপ্ত প্রথম অর্থের একাংশ ঈশ্বরের নিবেদিত হয়। নতুন গাছ এ প্রথম ফল দেবতায় নিবেদন হয়। গাভীর দুধের প্রথমাংশ দেবতাকে প্রদান করার বিধান প্রচলিত আছে। ইহা সবই পঞ্চমহাযজ্ঞের নামান্তর। একই দ্বারা পঞ্চমহাযজ্ঞ সমর্পণের জন্য এই অগ্রভাগ নিবেদনের দ্বারা মুসলমানেরা যে জাকাত করে তাহাও এই যজ্ঞের নামান্তর। ভক্তি, মাতৃভক্তি একান্ত দরকার, ওইটি হলো মূল। কিন্তু পিতৃমাতৃভক্তি যদি ইষ্টানুগ না হয় তাও সম্যক সংবর্ধনা আনতে পারে না। কারণ পিতামাতা আমাদের অস্তিত্বের সব দেশকে আলোড়িত আলোকিত করতে পারে না। সেটা পারেন ইষ্ট পুরুষোত্তম, অর্থাৎ পরম পুরুষ যিনি। তাকে ধরে চললে মা বাবার সেবা ভালো করে করা যায়। পুরুষোত্তম যখন আসেন তাকে ধরে চলতে হয়। তিনি যে পথের লোক হোক না, তাকে ধরে চলা বিধিও। তিনি হলেন মিলন তীর্থ, তিনি হলেন পূরণবেদী। যে কেউ যে কোনো অবস্থায় তার নাম নিতে পারে, তাতে কোনো দোষ হয় না, তাতে গুরুত্যাগ হয় না। সর্বসম্প্রদায়ের লোকেরাই তিনি উপাস্য। আত্মসন্তুষ্টির কোনো মানুষ কোষ্ঠী বিচার রাশি চক্র নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। না পেয়ে নাতি বাতার সোজা করে নিয়েছি, জানি না কিছু, জানার হাঙ্গামা বা পোয়াইকে জানলে যে আবার করা লাগে। 2 পুরুষ আগের লোক বাঁচা বাড়ার নিয়মকানুন না জানতো, যা পালন করে চলতো, আজ তাও জানে না, পালেও না। বারবার চাল বেড়ে গেছে এদের পণ্ডিত ভাবে, কিন্তু আদর্শ জ্ঞান টন টন। বাইরে বিজ্ঞ বলে চাল মারতে পারলেই খুশি। আবার অধিকৃত লোকেরা কেউ কেউ ভালো থাকে, কারোর আত্মসন্তুষ্টি থাকতে দেখা যায়। পাটাকে বলি দেওয়ার আগে যখন ধান দুর্বা খেতে দেয় তখন পর্যন্ত সেই তা সন্তুষ্ট চিত্তে খায়। যখন কেউ টোপ মেরে মাছ ধরে তখন মাছও সন্তুষ্ট চিত্তে খায়। কিন্তু কাজকর্ম করে বিনষ্ট
চিন্তা চেতনা থাকলে তার তো বিপরীত সবগুলো হবে। সত্তাকে কতখানি পুষ্ট করে তা তারা ভেবে দেখে না। সদ্গুরুর ধরেনি কাজকর্ম করে খাই দেয়, বেশ আছে, তাদের বেলায়ও তেমনি। যেই ভুল তাদের বিনষ্টের পথে উন্মুক্ত করেছে তাকে হয়তো মহাশূন্য কর্ম বলে আঁকড়ে ধরে থাকে। ওই ভুলের জামায়াত কর্মফল যখন হুড়মুড় করে তার গাড়ির উপর নামে, তখন সেটা আর নিজেকে সামলাতে পারে না। আমাদের ধর্মীয় এই অনুশাসনগুলো অবশ্যই মানতে হবে। ঠাকুরের কী নির্দেশ, ঠাকুরের কী বলা, অবশ্যই আমাদের সেই বলা মতন আমাদের চলতে হবে। তাহলে আমরা আগামী দিন ভালোভাবে আমরা চলাফেরা করতে পারবো। আমি সবার এই মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক পরম দয়ালের কাছে প্রার্থনা করে আজ বিদায় নিলাম। জয় গুরু।